নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বাজার থেকে গাটি কচু আনলে না, তার খোসাটাকে তোমরা কিন্তু ফেলো না। এই খোসাটা দিয়ে দারুণ স্বাদের মচমচে বড়া তৈরি হয়। দেখো, আমি গাটি কচুটা ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে, এই রকম ঠিক মোটা করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে রেখেছি। তোমরাও 10 মিনিট মতো নুন মাখিয়ে রাখবে। এর সঙ্গে দেখো 4 টেবিল চামচ মতো বেসন নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ আমি সুজি নিয়েছি, আর 2 কোয়া মতো রসুন আমি এরম মিহি করে কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 1 চা চামচ মতো কালো জিরে নিয়েছি। এর সঙ্গে পরিমাণ মতো নুন দিও, আর 1 চিমটি হলুদ দিও, আর সামান্য একটুখানি চিনি দিও। সেটা দিয়ে এবার দেখো এটাকে মাখবো। এই দেখো, এই সবগুলো উপকরণ নিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি। ঠিক এরকম শুকনো শুকনো করে এটা মাখতে হবে। মাখাটাকে দেখো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়ার আকারে শেপ করে নিয়েছি। এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে করলে কি হবে, দুপিঠটা ভালো করে ভাজা হবে। এই জন্য এরকমভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়ার আকারে করে নিয়েছি। গ্যাসে দেখো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এই তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো তেলের মধ্যে। এক পিঠটা ভাজা হলে আমি তারপর আর এক পিঠটা উল্টাবো। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো উল্টে নেব। আর গ্যাসটা আমি মিডিয়াম হিটে রেখেছি। উল্টো দিকটাও এরকম সমান করে ভাজবো, এরকম হালকা লাল লাল করে। এবার এই দিকটাও ভেজে নেব। এই দেখো, উল্টো দিকটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা গ্যাস থেকে নামাবো। বড়াটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে। আর তোমরা কিন্তু এটা স্ন্যাক্সেও খেতে পারবে, চায়ের সাথে খেতে পারবে। আমার রিকোয়েস্ট, একবার যদি তোমরা এই রেসিপিটা বানাও না, আমাকে তোমরা কমেন্ট করবেই, আর তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট আর শেয়ারও করো। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।